আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ঐতিহ্যবাহী ফুলঝুরি পিঠা। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে এই পিঠা তৈরি করা যায়, আর চাইলে এটা একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণও করা যাবে। চলুন পিঠা বানানো শিখে আসি। পিঠা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে একটা ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি আর 1 চিমটি লবণ। এগুলো এবার ভালোভাবে ফেটিয়ে নিব যেন চিনির দানাগুলো ভালোভাবে গলে যায়। এখানে আমি দেশি চিনি হাফ কাপের কিছুটা কম দিয়েছি, আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটুকু চিনি অ্যাড করে দিবেন। চিনিগুলো ভালোভাবে গলে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা ও হাফ কাপ চালের আটা। এইবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে দুধের পরিবর্তে পানিও দেওয়া যাবে, তবে দুধ দিয়ে ব্যাটার করলে পিঠার আসল স্বাদটা পাওয়া যায়। এখানে আমি একটা ডিমে কতটুকু আটা, ময়দা বা চিনি লাগবে সেই সবগুলো মেজারমেন্ট বলে দিয়েছি। চাইলে এই নিয়ম অনুযায়ী 2টা বা তার বেশি ডিম দিয়েও বানাতে পারেন। একটা ডিম দিয়েই মোটামুটি 30টার মতো পিঠা বানানো যায়। এই ব্যাটারটা কিছুটা ঘন হয়, তাই দুধটা একবারই না দিয়ে অল্প অল্প করে অ্যাড করবেন। ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে। ব্যাটারটা উপর থেকে পড়লে সাথে সাথেই মিলে না গিয়ে বরং একটু পর মিলিয়ে যাচ্ছে। পিঠা বানানোর সুবিধার্থে ব্যাটারটা আমি একটা ছোট বলে নিয়ে নিচ্ছি। ফুলঝুরি পিঠা বানানোর জন্য লাগবে এরকম একটা ছাঁচ। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এই ছাঁচটা গরম করে নিব। ছাঁচটা ভালোভাবে গরম করে নিয়ে পিঠা বানাতে হবে। ছাঁচ ভালো গরম না হলে ব্যাটারটা ভালোভাবে লাগবে না। আর ব্যাটার লাগানোর সময় আর একটা জিনিস খেয়াল রাখবেন, ছাঁচটা যেন পুরোপুরি ব্যাটারের মধ্যে না ডুবে যায়। এখন তেলে দেওয়ার 3-4 সেকেন্ড পর এইভাবে আস্তে করে ঝেড়ে নিলেই পিঠাটা ছাঁচ থেকে সরে যাবে। প্রতিটা পিঠা বানানোর আগে ঠিক সেম প্রসেস ফলো করতে হবে, তাহলে একদম পারফেক্ট পিঠা বানাতে পারবেন। এখন 3-4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ঐতিহ্যবাহী ফুলঝুরি পিঠা। আজকে সবগুলো পিঠা আমি এই একই নিয়মেই তৈরি করেছি। বিকেলের নাস্তার জন্য কিংবা অতিথি আপ্যায়নে খুব কম সময়ে এই পিঠা বানিয়ে দিতে পারেন। আর চাইলে একবার বানিয়েও এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের এই ফুলঝুরি পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।